বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে ব্রাজিলের প্রতিপক্ষ জেনে গেছেন আপনি। ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। জুনের 29 তারিখ বাংলাদেশ সময় রাত 11টায় রাউন্ড অফ 32 এর এই ম্যাচটা সরাসরি আপনি দেখবেন টি স্পোর্টসে। বাংলাদেশের সমর্থকদের জন্য টাইমিংটা যথেষ্ট ভালো, খুব একটা রাত সম্ভবত জাগতে হবে না এবং সবাই মিলেই সম্ভবত ব্রাজিলের ম্যাচটা উপভোগ করতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ব্রাজিল এই ম্যাচে কতখানি ফেভারিট? জাপান কিন্তু তারা পেতে পারতো নেদারল্যান্ডসকে, তারা পেয়েছে জাপানকে, যেটা ব্রাজিলকে হয়তো কিছুটা স্বস্তি দেবে। কিন্তু জাপানের পারফরমেন্স ব্রাজিলের দুর্ভাবনার কারণ হতেই পারে। এই জাপান গত বছরের সেপ্টেম্বরের 9 তারিখ থেকে এখন পর্যন্ত অপরাজিত সবগুলো ম্যাচে। আবার ব্রাজিলকে ভরসা জোগাবে জাপানের বিপক্ষে তাদের হেড টু হেড রেকর্ড। এই দুই দল সবশেষ যে 14 ম্যাচে মুখোমুখি হয়েছে, তারা 14 ম্যাচই খেলেছে একে অন্যের বিপক্ষে। এই 14 ম্যাচের 11টায় ব্রাজিল জিতেছে, 2টো হয়েছে ড্র, আর একটা জিতেছে জাপান। এর মধ্যে আবার ব্রাজিলের একটা দুর্ভাবনা বা দুশ্চিন্তার কারণ আছে, কারণ এই সবশেষ যে দেখা এই দুই দলের ব্রাজিল ভার্সেস জাপান, সেটা হয়েছিল অক্টোবর মাসের 2025 সালে। সেই ম্যাচে জাপান ব্রাজিলকে 3-2 গোলে হারিয়েছিল। মানে এই কার্লো আনচেলোত্তির ব্রাজিলকেই এই জাপান দল হারিয়ে দিয়ে এসেছিল। এমনকি এই জাপানের এখনকার যে ফরওয়ার্ড উয়েদা, তিনিও ওই ম্যাচে গোল করেছিলেন। তার মানে জাপানের বিপক্ষে ব্রাজিলের দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে। ব্রাজিল আর জাপান বিশ্বকাপে এর আগে একবারই তারা একে অন্যের মুখোমুখি হয়েছে 2006 বিশ্বকাপে, যেখানে জিকো ছিলেন জাপানের তখনকার কোচ। সেই ম্যাচে রোনালদিনিওরা জাপানকে উড়িয়ে দিয়েছিলেন 4-1 গোলে। সেই ব্রাজিল আর এই ব্রাজিলের ভেতরে তফাৎ আছে ঠিকই, কিন্তু ওই জাপান আর এই জাপানের ভেতরেও বিস্তর ফারাক আছে। এখনকার জাপান অনেক বেশি শক্তিশালী। তারা 2018, 2022 এবং 2026 প্রতিবারই নক আউট স্টেজ পর্যন্ত অন্তত পক্ষে গেছে। এই জাপান এর মধ্যে ইংল্যান্ডের মতো দলকেও হারিয়েছে, যেটা তাদেরকে এইবারের বিশ্বকাপের ডার্ক হর্স হিসেবে অনেকের মতেই পরিণত করেছে। বিশ্বকাপে আসার আগ পর্যন্ত তাদের যে ফল, সেটা বিশ্বকাপেও তারা টেনে নিয়ে এসছে। এই ডালাসে তারা নেদারল্যান্ডসের বিপক্ষে 2-2 গোলে ড্র করে শুরু করেছিল তাদের বিশ্বকাপ যাত্রা, যেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে 2বার তারা পিছিয়ে পড়েও 2বারই ম্যাচে সমতায় ফিরেছিল হাইড্রেশন ব্রেকের ওই মোমেন্টামটা ধরে। দ্বিতীয় ম্যাচে তারা জিতলো এবং সেটা তারা খেলতে মেক্সিকো পর্যন্ত গেল। তার মানে ভ্রমণের একটা ব্যাপার স্যাপার জাপানের দিক দিয়ে হয়েছে। তিউনিসিয়ার সঙ্গে জেতার পরে শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে তারা এগিয়ে গিয়েছিল, কিন্তু সুইডেনের বিপক্ষে তাদের দরকার ছিল নিরপেক্ষ একটা ড্র। সেই ড্র নিয়ে তারা গ্রুপ রানার্স আপ হয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 32টা নিশ্চিত করেছে। জাপান কোচকে এই ম্যাচের পর, অর্থাৎ সুইডেন ম্যাচের পরে জিজ্ঞাসা করা হয়েছিল ব্রাজিলকে আপনারা হারাতে পারবেন কিনা। তখন জাপান কোচ বলেছেন তাদের ইতিহাসের সেরা পারফরমেন্সটা তাদেরকে দেখাতে হবে ব্রাজিলের বিপক্ষে, যদি তারা ব্রাজিলকে হারাতে চায়। তবে ওই যে গত বছর কার্লো আনচেলোত্তির দলকে হারানোর টোটকাটা তো জানাই আছে জাপান কোচের, সেই ছকটাই